সবার জন্য মিষ্টি কিনতে আনলাম আর আমরা নিচ্ছি এইটা ভাপা সন্দেশ। সবাই খুব এক্সাইটেড, শ্বশুরবাড়ি যাচ্ছি প্রথমবার, তাও আবার টোটো করে। ব্যালকনিটা আমি অ্যাকচুয়ালি সবসময় খোলা চেয়েছিলাম, কিন্তু মা বলেছিল না। ডিনারে বেগুন ভাজা, রুটি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। প্রায় অনেক দিনই থাকা হলো বাপের বাড়ি, এবার যেতে হবে। আর কিছুদিন পর আবার আমাদের আরেকটা বিয়ে বাড়ি আছে, যেমন আমি তোমাদেরকে সবাইকে বলছিলাম। তো সেই বিয়ে বাড়িটাও গিয়ে অ্যাটেন্ড করতে হবে। তো আমি ভাবছি আজকে যাই আর কিছুদিন থাকি, তারপরে আবার সেই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করে আমি আবার ফেরত চলে যাবো নৈনিতালে। তোমরা হয়তো ভাবছো কি ব্যাপারে হিন্দিতে ব্লগ হচ্ছিল, এখন হঠাৎই বাংলায়। তো মানে হিন্দি বলে বলে এত অভ্যাস খারাপ হয়ে গেছে না, কি বাংলার একদম জলে ডুবে যাচ্ছে। বাংলায় যে ক্লিয়ারলি আমি বলবো, তো একটু একটু তো আটকাবে। যদি কোথাও কিছু ভুল বলি তো কমেন্ট করে আমাকে বলবে। I'll improve myself. So it's kind of a new experience कि আমি বাংলায় কথা বলছি, মানে একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। আমি একমাত্র বাড়ি মেম্বারদের সাথেই বাংলায় কথা বলি, বাট আমি ভাবছি এবার থেকে তোমাদের সাথে একদম প্রপার বাংলায় বলবো, আর আমার বাংলা আমি শুধরাবো। তো চলো আজকের ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। আমি এই রুমটাতে ছিলাম এতদিন ধরে, এবার এটাকে গুছিয়ে দিই রুমটাকে, না হলে কি হবে চলে যাবো, তারপরে মা বলবে কি হ্যাঁ এইভাবে ফেলে দিয়ে চলে গেছিস ঘর দর নোংরা করে। তো তাড়াতাড়ি চলো গুছিয়ে নিই, তারপরে নিচে যাব। নিচে গিয়ে বাবা হয়তো চা বানাচ্ছে, তো তারপরে চাটা খেয়ে রেডি হয়ে চলে যাবো শ্বশুর বাড়ি। চলো তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখাই। এই ব্যালকনিটা আমি অ্যাকচুয়ালি সবসময় খোলা চেয়েছিলাম, কিন্তু মা বলেছিল না, একদম ঢাকা ঢোকা থাকবে ব্যালকনি, যার জন্য এখানে পুরো একদম জেলখানার মতনই। আর কালকে দেখে মনে হচ্ছে এখানে বৃষ্টি হয়েছিল, দেখো এখানে বৃষ্টি হয়েছিল, আজকেও মনে হচ্ছে একটু মেঘ করছে। ওই দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে। তো চলো এবার নিচে যাই। আর এই যে ব্যাগটা, এটা যে ছেড়ে গেছিলো, বলেছিল যখন বাড়ি যাবে তখন ব্যাগটা নিয়ে যাবে, তো এই ব্যাগটা নিয়ে নিই। আর ব্যাগে আমি যতটা পেরেছি বেড গুছিয়ে দিয়েছি। চলো এবার নিচে যাই। আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। বাবা মা সবাই রেডি, সবাই খুব এক্সাইটেড, শ্বশুরবাড়ি যাচ্ছি প্রথমবার, তাও আবার টোটো করে। এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট। টোটো করে হাম চলে শ্বশুরাল। পাপা একদম রেডি। বাবা তুমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছ না? ওইটা পাপার ব্যাগ, ওটা মার ব্যাগ, কাকুর ব্যাগ। এটা কাকু যাচ্ছে না, বাড়ি পাহারা দেবো আমি। চিকু টাটা। তো আমরা এখানে সবার জন্য মিষ্টি কিনতে আনলাম আর আমরা নিচ্ছি এইটা ভাপা সন্দেশ। এটা লাস্ট টাইম খেতেও খুব ভালো ছিল। আর এক হাঁড়ি দই নিয়ে নিই পাপা। এক হাঁড়ি দই, এক হাঁড়ি, 1 কেজির লাড্ডু, অনেক কিছুই রয়েছে এখানে মিষ্টি। কলকাতা মানে মিষ্টির ভান্ডার, কলকাতা মানেই হচ্ছে মিষ্টির ভান্ডার। চপ নেবে বাবা? এখন চপ খাবে? খাবে না? তুমি তো সিঙ্গারা খেতে পছন্দ করো, গয়েশপুরের একদম সুস্বাদু সিঙ্গারা। হ্যাঁ চলো তাহলে এখান থেকে মিষ্টিটা নেওয়া হয়ে যাক, তারপরে আমরা যাব সিঙ্গারা কিনতে, আই মিন সামোসা। এখানে গরম গরম আমিত্তি ভাজছে। চলো একটু চপের দোকানে যাই। মিষ্টি নিয়ে, দইয়ের ভার নিয়ে পাপা যাচ্ছে আমার শ্বশুর বাড়ি। মা এখন টোটোতে বসে, দৌড়ে বসে থাকো। তো আমরা এখান থেকে গরম গরম চপ নিয়ে নিচ্ছি, আর কাকু এখন ভাজছে বেগুনি আর আলুর চপ। একটু টাইম লাগবে, বলো 10 মিনিট তো টাইম লাগবে। আর চলো নেওয়া যাক এখান থেকে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর টোটো করেই আসলাম। খুব ভালো লাগলো রাইড, খুব মজা করতে করতে। অনেকদিন পর আমি মা বাবা 3 জন মিলেই একদম মজা করতে করতে টুকটুক করতে করতে আসলাম। বাকি তো একটু ধুলো খেয়েছি আর একটু পাউডার মেখেছি, বাট
মজা হয়েছে আলটিমেটলি। বাকি সবসময় তো কার বাইক আমরা আসতেই থাকি, আর যখন এসে দেখছি আমার রুম একদম নিট অ্যান্ড ক্লিন, লিটারেলি যে একদম পরিষ্কার করে গেছে। দেখো সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। আমার মনে হয় না জয় করেছে, তাও কেন কি মা বাবাই হয়তো করে রেখেছে। আর এই দেখো মিরর। অ্যান্ড সব থেকে যেটা বেস্ট পার্ট, মানে আমার বাড়ির ব্যালকনি, সেটা আমি কালকে দেখাবো। এখন রাত হয়ে গেছে, এখন অত কিছু ক্লিয়ার ভিশন থাকবে না। বাকি এখন মা বাবার সাথে দেখা হলো, সবার সাথে অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে। আর এখন দুই বাবারা মিলে ঘুরতে বেরিয়ে গেছে, আর দুই মারা মিলে গল্প করছে। বাট আমাকে সাথী দেওয়ার এখানে আমার পার্টনারই নেই। তো বাস মিস করছি রুমটাকে, একদম খালি খালি। নাহলে যায় থাকলে তো এদিক ওদিক ওকে দেখতেই পেতে। দেখো আজকে তো আমার মাকে নিয়ে আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো আজকে প্রথমবার রাত কাটাবে মা। আর মানে একটা তো আনন্দের ব্যাপার কি প্রথমবার এখানে মানে এসেছে আগে ঘুরতে, কিন্তু কখনো থাকিনি। তো মা আজকে রাতে থেকে কালকে সকালে রিভিউ দেবে কি এখানে কেমন লাগলো। এখন তো ভালো লাগছে, কিন্তু ঘুম থেকে ওঠার পর কেমন লাগবে, কেন কি রাতে এখানে এত পাখি চিরমিচির স্টার্ট হয়ে যায়। তো এখন চলো দেখি, রান্নাঘরেও একদম পুরো প্রিপারেশন চলছে ডিনারে। তো আমার শাশুড়ি মা অ্যান্ড শ্বশুর দুজন নেই, এখন ব্যস্ত, এত ব্যস্ত কেন কি বাড়িতে দুটো মেহমান এসেছে। মেহমান বলবো না কি বলবো, বাড়ির লোকই বলতে গেলে। তো চলো একটু কিচেনে গিয়ে দেখা যায় কি কি আজকে ডিনারে প্রিপারেশন হচ্ছে। তো মা এখন ভাজছে বেগুন ভাজা। মা আজকে বেগুন ভাজা রুটি হচ্ছে কি ডিনারে? বেগুন ভাজা রুটি, ডিমের ভুজিয়া, চিকেন কষা, অনেক কিছু আছে আজকের ভুড়ি ভোজে। খেতে ডাকছে তোমাদেরকে, চলো বাবা। চলো চলো, আমি জোর করছি না, চলো। হজম কা দিক্কত है यहाँ। और আমাদের ব্লগার প্লিজ, আমি তোমার থেকে একটু বাংলা শুনতে চাই। খাবার রেডি হয়ে গেছে, খেতে বসো। বলো বাইরে বৃষ্টি হচ্ছে। বাইরে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি সবসময় রন্টিকে হিন্দিতে কথা বলতে দেখেছি, এবার থেকে রন্টি আমার ব্লগে বাংলা, শুদ্ধ বাংলায় কথা বলবে। হ্যাঁ, পাপাকে গ্যাসের ওষুধ দাও প্লিজ। এত সিঙ্গারা খেয়েছে, প্রায় 3টে খেয়েছো না সিঙ্গারা? দুটো সিঙ্গারা খেয়ে ঢেকোর ওটা শুরু হয়ে গেছে। সবকিছু রেডি। এই তো আমি, কি করতে হবে বলো, কোনো কাজ আছে? বাবার খাবার রেডি। আজ তো পুরো ভোজবাড়ি হয়ে গেল মা। হ্যাঁ সেরকমই তো লাগছে। দাও আমি দিয়ে আসছি। হ্যাঁ বাবা, কি কি কাজ করলে তুমি এখানে এসে? তুমি শাশুড়ি মার হেল্প করেছো কি করোনি? কিছু করিনি আমি, তোমার শাশুড়ি সব করেছে। হেল্প করেছো? আমরা দুজন বলে করেছি। এটা হচ্ছে আজকে আমাদের ডিনার, আন্ডা ভুর্জি, চিকেন আর রুটি।